আজকে হয়ে যাবে পুরান ঢাকার ৩টি আইটেমের খাবার এবং ৩টি দোকানের খাবার। তেহারি, কাচ্চি এবং মোরগ পোলাও। প্রথমেই নিয়ে নিলাম একদম অথেন্টিক হাজি বিরিয়ানি। পুরান ঢাকার বিখ্যাত হাজি বিরিয়ানি আনা হয়েছে নাজিরা বাজার ব্রাঞ্চ থেকে। লেটস ট্রাই ইট আউট হাউজ দ্য টেস্ট অ্যান্ড কোয়ালিটি। তার আগে এটার দামটা বলে নেই। এই পার্সেল প্যাকটি নিয়েছে ২৮০ টাকা। তো চলুন প্রথমেই হয়ে যাক আমার খুবই অপছন্দের একটি কাজ, যেটা আমাদের বিখ্যাত ফাহিম ভাইয়া করে থাকেন, কিন্তু আমার অপছন্দের হলেও আপনাদের উপকারের স্বার্থে আমাকে এখন সেটাই করতে হচ্ছে। কিন্তু কাজটা কিন্তু একদম মিনিংলেস নয়, কারণ আমি ২৮০ টাকা দিয়ে একটি বিরিয়ানি পারচেস করছি। সেখানে কত পিস মাংস এবং কত বড় বড় সাইজের মাংস আছে এটা জানার অধিকার সকলেরই আছে। আগে এককভাবে হাজি বিরিয়ানিই ছিল ঢাকার ওয়ান অ্যান্ড অনলি হিট তেহারি টাইপের বিরিয়ানি, বাট এখন তাদের সবচেয়ে বড় কম্পিটিটর হয়ে গেছে হানিফ বিরিয়ানি, এবং তারাও একই ধরনের বিরিয়ানি বানায়, এবং তাদের সাথেই আমি মূলত আপনাদের কম্প্যারিজন করে দেখাবো। যদিও আজকে আমি হানিফ আনিনি, বাট এর আগে আমার খাওয়া এবং অনুমানের উপর আপনাদের একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। রাইসের পরিমাণ মোটামুটি দিয়েছে, যা দিয়েছে তা চলে, বাট আমার কাছে মনে হলো যে হানিফ থেকে একটু কম, ১৯-২০ হবে, তবে হানিফ থেকে কম মনে হলো। আর রাইসের যে টেস্ট, এটা হচ্ছে খুব যে ভালো তা না, কারণ এদের আগের মতো কোয়ালিটি মোটেও নেই, অনেক ডিগ্রেড করেছে। রাইসের টেস্ট 10-এ 6.75, আমি এর উপরে দিতে পারবো না, তবে মাঝে মাঝে ভালোও হয়ে যায়, 7.5 to 8 পর্যন্ত আসে আর কি। হানিফেও ভালো মন্দ হয়, কারণ হিউজ পরিমাণে রান্না হয়। তো কত পিস মাংস ছিল এটা বলে নিয়ে গিয়ে, একদম এদের এখানে টুকরো মাংসগুলো অনেক বেশি ছিল, একদম গুঁড়া গুঁড়া, আর রাবারি মাংস, তৈলাক্ত মাংস এগুলো বেশি ছিল, এবং অনেকগুলো তেল ছিল, আর গুঁড়া গুঁড়া হাড় ছিল, এবং মাংসের পিসও অনেক ছোট ছোট বলা যায়। সব মিলিয়ে নট মোর দেন 6 পিস, আমি সলিড পিসের হিসাব করি, তাও হাড় সহ বা এগুলো সহ অ্যাভারেজ করলে। আর ওইভাবে বলতে গেলে 4 থেকে 5 পিস মাংস দিয়েছে, যা হানিফ থেকে অনেক কম। হাজি বিরিয়ানির পর এবার আসি নিহারি আর তেহারির মোরগ পোলাওতে। এদের সাথে একটি ডিম দিয়েছে, আর মোটামুটি রাইসের অ্যামাউন্ট খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর চিকেনটা বেশ বড় ছিল, একটি পাকিস্তানি চিকেন ছিল, বেশ বড় সাইজের। টেস্টটা সত্যি কথা বলতে একদমই ভালো লাগেনি, আর মনে হয়েছে স্মেলে মনে হয়েছে বাসি কিছু অ্যাড করা ছিল। তো আমি ওভারঅল এটাকে 2.5-এর উপর দিব না, সরি টু সে। আর তাদের এর সাথে ফ্রি নিয়েছিলাম, প্রবাবলি 55 থেকে 60 টাকা নিয়েছিল, ঠিক মনে আসছে না। এটা টেস্ট ছিল 5 দেওয়ার মতো, আর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, 4/10। এবার আসি পুরান ঢাকার ইসলামপুরের আরেক বিখ্যাত মাম্পি বিরিয়ানি বা রূপম বিরিয়ানি, যেটাই রূপম সেটাই মাম্পি। আমার আরেকটি ভিডিও থাকবে এটা নিয়ে ইনশাল্লাহ। ফুল প্লেটের দাম নেয় 300 টাকা, আর 300 টাকায় মোটামুটি সাইজের, বলতে গেলে মিডিয়াম সাইজের 2 পিস খাসির মাংস দেয়। এদের এখান থেকে আমি এর আগে অনেকবার খেয়েছি, কতবার খেয়েছি হিসাব নেই। তো আমি জানি না মুখ চিনে বা ভিডিও করি এই জন্যই কি না জানি না, যে 2 পিসের জায়গায় 3 পিস দিয়ে যায়, এবং 3টাই হচ্ছে মোটামুটি মানে খাওয়ার মতো বেশ মিডিয়াম সাইজের। রূপম বা মাম্পি এমনিতে অনেক ফেমাস হলেও আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কারণ যারা লেস স্পাইস লাভার তাদের কাছে ভালো লাগবে, বাট আমি একটু মডারেট স্পাইস লাইক করি, এই জন্য আমার কাছে ওরকম নোটেবল ভালো লাগেনি। সো আমার কাছে এটা অলওয়েজ 6.5 to 7 এর মধ্যে ভ্যারি করে, এর উপর আমি দিতে পারবো না। বাট হ্যাঁ, এটা বাস্তব যে তাদের কোয়ালিটি বেশ ভালো, এবং যারা লেস স্পাইস লাভার তাদের কাছে ভালো লাগার কথা। রূপম বা মাম্পি থেকে আরেকটি আইটেম এনেছিলাম, সেটা হচ্ছে বোরহানি। বোরহানির থিকনেস বেশ ভালোই ছিল, আর স্পাইস এবং আদার্স সব মিলিয়ে টেস্ট লেগেছে, সব মিলিয়ে আসলে 7 দেওয়ার মতো ছিল। তবে খাওয়ার সাথে সাথেই নাকে একটা গোট মিল্কের নোট আসছিল, যেটা আমি আসলে গোট মিল্ক সহ্য করতে পারি না। আমি মোটামুটি শিওর যে এটা ওরা গোট মিল্ক দিয়েই করেছে, তো এই জন্য আমি এটা রেটিং দেবো 2। এইটা খাওয়ার পর আমার পেটে বেশ সমস্যা ক্রিয়েট করেছিল, শুধু আমার না, যারা যারা খেয়েছিলাম সবার পেটেই সমস্যা করেছিল। কারণটাই হচ্ছে একটা গোট মিল্কের কার্ড দিয়ে এটা বানানো। এমন আরও ফুড কম্প্যারিজন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন।